শ্রদ্ধা জানিয়ে আমি মূল আলোচনা অংশ নিতে চাই। আমি যেটা বলছিলাম যে মাদকে বিস্তার ঘটায় রাষ্ট্র, সুতরাং আমাদের প্রশ্ন করতে হবে রাষ্ট্রকে। যেমন আজকে ছাত্র সমাজ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে, তারা রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আমরা সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়িয়েছি। গত 17 বছর আমাদের রাজনৈতিক দলগুলো লড়াই সংগ্রাম করেছে, কিন্তু তারা সফল হয়নি। কেন সফল হয়নি? আসলে তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেনি। তারা চেয়েছে যে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে আরেকটি ঘটনা ঘটিয়ে তারা ক্ষমতায় বসতে চায়। তারা মূলত ক্ষমতা চেয়েছে, এই কারণেই তাদের আন্দোলন সফল হয়নি। তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেনি, কখনোই করেনি। আর এর মধ্য দিয়ে অনেকেই নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, গুম হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিক নেতাদের মধ্যে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার সেই নিয়ত ছিল না বলেই 17 বছর আমরা ব্যর্থ হয়েছি। আমাদের ছাত্ররা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে, গণমানুষ পাশে দাঁড়িয়েছে, বিপ্লব সফল হয়েছে। এবং আজকে ছাত্র সমাজের যে ঘোষণা, সেই ঘোষণা হচ্ছে আমরা গতানুগতিক কোন রাষ্ট্র দেখতে চাই না, আমরা একটা গ্লোবাল স্টেট দেখতে চাই। এই গ্লোবাল স্টেট তৈরি করার জন্য যে সময় প্রয়োজন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন, সেই সময় এই সরকারকে দিতে হবে। যেদিন এই জাতি বুঝল যে তাদেরকে এই মাদক থেকে মুক্ত হতে হবে, সেদিন তারা জেগে উঠেছে। এবং আপনারা জানেন যে চীনকে যে দাবিয়ে রাখার যে চেষ্টা ছিল, সেটা তারা প্রতিরোধ করেছে। এবং উল্টো চীন পরবর্তীতে এই অঞ্চল সব প্রায় গোটা বিশ্বে এক ধরনের নেতৃত্বের আসনে চলে গেছে। তো আমাদেরও এখানে যে ভারতের কথা বারবার আসছে, আমাদের সীমান্তে তারা ফেন্সিডিলের কারখানা বসায়, মিয়ানমার আমাদের এখানে ইয়াবা পাঠায়। এগুলো কেন? একটা জাতিকে ধ্বংস করার জন্য মাদক কিন্তু একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। মেধা মননে বিনষ্ট করা। মাদক কেবল মানুষের শারীরিক সমস্যাই করে না, প্রচন্ড রকমের মানসিক সমস্যা তৈরি করে। অর্থাৎ দুইটা সমস্যা মানুষকে ফেলে। তা আমাদেরকে এই টপে কিভাবে ফেলতে পারতেছে? আমাদের এই সমাজের কথা আসছে যে কেবল ধনী দুলালেরা, অর্থাৎ যাদের অনেক টাকা পয়সা, তারা টাকা পয়সা খরচের জায়গা পায় না, মাদক আসক্ত হয়। আরেকটা শ্রেণী কিন্তু হয় বস্তিবাসী বা নানান কথা আসে, তারা হলো দারিদ্র্যের কারণে, বেকারত্বের কারণে, অর্থনৈতিক দুরবস্থার কারণে তারা একটা অবলম্বন নিয়ে থাকতে চায়, মনে করে যে আমরা সবকিছু থেকে ভরে থাকবো, অর্থাৎ মাদক নেই। এতে হয় কি, সমাজের পুরো ধ্বংস হয়ে যায়, বিশেষ করে আমাদের যুব সমাজ।